মাস্টার্স শেষ, চাকুরি না পেয়ে উদ্যোগ নেন মৌ চাষের। মাত্র 10টি বক্স দিয়ে শুরুও করে দেন চাষ। 4 বছরের ব্যবধানে তার মৌ খামারে এখন বক্সের সংখ্যা শতাধিক। আধুনিক পদ্ধতিতে মৌ চাষ করে সফলতা পেয়েছেন নবাবগঞ্জের মোহাম্মদ ফয়সাল। আমি 2020 সাল থেকে মৌমাছি নিয়ে পড়াশোনা শুরু করি। ট্রেনিং নিয়ে অল্প কিছু মৌ বক্স দিয়ে শুরু করি আমার এই মৌমাছি পালন। তো প্রথমে আমি এই শখের বসে এই মৌমাছিগুলো লালন পালন করতাম। তো এখন আমি মাস্টার্স শেষ করে গতানুগতিক যে চাকরির পিছনে না ছুটে আমি সরাসরি মৌ খামার স্থাপন করে খাঁটি মধু উৎপাদন করছি এবং আমার বেকারত্ব দূর করছি। ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের আফজালনগর গ্রামের শিক্ষিত যুবক ফয়সাল 2020 সাল থেকে অনার্সে পড়ার পাশাপাশি মৌমাছি চাষে হাতে কলমে প্রশিক্ষণ নেন। তো মৌমাছির এই জীববৈচিত্র্যের উপর উদ্বুদ্ধ হয়ে এবং আমি আমার একাডেমিক পড়াশোনার ফাঁকে ফাঁকে এই মৌমাছির উপরে ট্রেনিং নেই এবং ট্রেনিং নিয়ে অল্প কিছু মৌ বক্স দিয়ে শুরু করি আমার এই মৌমাছি পালন। ফয়সালের বাড়ির পাশে খোলা বাগানে এখন সারি সারি মৌ বক্স। বক্সের ভিতরে মোমের ফ্রেমে রয়েছে অসংখ্য মৌমাছি। মুখমণ্ডলে মাস্ক পরে মৌ বক্স থেকে মধু সংগ্রহ করেন। বর্তমানে তিনি বাণিজ্যিকভাবেই করছেন মৌ চাষ। খুবই সম্ভাবনাময় একটি সেক্টর হলো এই মৌ চাষ, কারণ প্রকৃতিতে প্রচুর পরিমাণে ফুল রয়েছে। এই ফুল থেকে মৌমাছি থাকার কারণে আমরা বিপুল পরিমাণে মধু উৎপাদন করতে পারছি। মধুর গুণগত মান ভালো থাকায় ফয়সালের বাড়ি থেকেই মধু সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এলাকায় মৌ চাষের পর থেকে সরিষা ফসলে পরাগায়নও ভালো হচ্ছে বলে জানান কৃষকরা। আমাদের অনেক সুবিধা হয়েছে, কারণ আমাদের যে সরষা ক্ষেতগুলি এগুলোর মধ্যে মৌমাছি যায়, মৌমাছি আমাদের ওই সরষার যে একটা মধু এটা আহরণ করে আমাদের দানাগুলি বড় হয় এবং আমরা লাভবান। সরিষা ফুলের পাশাপাশি কালোজিরা, ধনিয়া ও পিচ ফলের মধুর চাহিদাও বেশ। অল্প পুঁজিতে এ ব্যবসা পরিচালনা করছেন ফয়সাল। তার মৌ চাষ দেখে এলাকার অন্য যুবকরাও এখন মৌ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ফয়সালের মৌ চাষকে মডেল হিসেবে উল্লেখ করেন উপজেলা কৃষি কর্মকর্তা। উপজেলা থেকে যে আমার প্রকল্প আছে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, সেখান থেকে 5টি মৌ বাক্স দেই এবং মধু হারভেস্টার দেই এবং কিছু তাকে সহযোগিতাও করি। আমি তার প্রদর্শনী দেখতেও গিয়েছিলাম এবং সে ভবিষ্যতে আমাদের সাথে থাকবে বলে আশ্বাস দিয়েছে এবং ওর দেখা দেখে অনেক যুবক আরো আগ্রহী হচ্ছে এবং আমার কাছে ট্রেনিং জন্য আসছে। বিভিন্ন এলাকার প্রচুর পরিমাণে সরিষার আবাদ হয়। অল্প পুঁজি ও স্বল্প সময়ে মৌ চাষ করে খুব লাভবান হওয়া সম্ভব বলে মনে করেন ফয়সাল। নিউজ ডেস্ক, RTV।